নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের আক্রমণ নিয়ে ভারত যে একেবারে চটে ছিল তার প্রকাশ তো গতকালই হয়েছে। ইরানের রাষ্ট্রদূত ওই মোহাম্মদ ফাতালিকে ডেকে পাঠানো হয়েছিল। ডেকে পাঠিয়ে তারপরে তাকে ভারতের ক্ষোভ জানানো হয়। তারপর রাষ্ট্রদূত ওখান থেকে টেলিফোনে ধরেন পেজেশকিয়ানকে, মানে জয়শঙ্করের সঙ্গে যখন কথা হচ্ছে তখন জয়শঙ্কর বলছে, আপনার কথায় বিশ্বাস করব কি করে? আপনিই তো আমাদের বলেছিলেন এবং আপনাদের রাষ্ট্রপতি আমাদের বলেছিলেন যে আমরা আপনাদের এই নিরাপদে যাতায়াতের সুবিধা দিচ্ছি, আপনারাই বলেছিলেন, তা আপনাদের এখন বিশ্বাস করব কি করে? আপনারা ভারতীয় জাহাজের উপরে গুলি চালিয়ে দিলেন। তখন উনি ফাতালি তখন ফোন করেন পেজেশকিয়ানকে, তারপর আবার লাইনে নেন আরাগাছিকে এবং লাইনে নিয়ে জয়শঙ্করের সঙ্গে তাদের দীর্ঘ ফোনালাপ হয় এবং জয়শঙ্কর তার ক্ষোভ চেপে রাখেননি। একটা খবর বেরিয়েছে আমাদের, জাহাজে হামলা ইচ্ছাকৃত নয়, দাবি তেহরানের। এখন তেহরান বলছে যে এটা আমরা ভুলবশত করে ফেলেছি, আমরা ভারতের জাহাজকে পুরোপুরি ছাড় দিয়েছিলাম, কিন্তু আইআরজিসির যে সমস্ত লোকজন তাদের কাছে হয়তো কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছে। তা ভারত বলেছে যে আপনাদের কমিউনিকেশন গ্যাপ আপনারা বুঝবেন, ভারতবর্ষের জাহাজের উপরে আক্রমণটা হলো কেন? আমাদের যদি একটা নাবিক মারা যেত, জাহাজের ক্ষতি হতো, আপনাদের ওখানে আমরা যা যা দিয়েছি সেটা হচ্ছে আমরা তো প্রচুর ওখানে ইনভেস্টমেন্ট আমাদের আছে, আপনাদের দেশে আমরা ইনভেস্ট করে রেখে দিয়েছি। তাছাড়া রিসেন্টলি আপনাদের পাশে যখন কেউ দাঁড়ায়নি তখন ভারত 5 লাখ মেট্রিক টন খাদ্যপণ্য পাঠিয়েছে, 3 লাখ মেট্রিক টন ভোজ্য তেল, মেডিসিন ইকুইপমেন্ট, আপনাদের সব হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছিল, মেডিসিন ইকুইপমেন্ট, মেডিসিন এবং 5 জাহাজ জল। এতগুলো মুসলিম কান্ট্রি কেউ কিন্তু আপনাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি, ভারত এগিয়ে গেছে। ভারত তার বন্ধুর জন্য গলাও অবধি জলে নাবে, কিন্তু ব্যাকস্ট্যাবিং ভারত সহ্য করে না। আমরা কিন্তু আপনাদের অনুমতি সাপেক্ষেই আমরা ওইখান থেকে জাহাজ আমরা নিয়ে এসেছিলাম এবং পারাপার করছিলাম। আপনাদের এই হামলার জন্য 2টি আমাদের জাহাজকে ফিরে যেতে হয়েছে ওমান উপসাগরে। আপনাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ কি আছে না আছে আপনারা বুঝে নেবেন, ভারত তো ওর মধ্যে যাবে না। ভারত তো আর আইআরজিসির সঙ্গে কথা বলে এই ত্রাণ পাঠায়নি, ত্রাণ পাঠিয়েছিল আপনাদের ওপরে কথা বলে। তা আপনাদের উচিত ছিল সেই মেসেজটা সব জায়গায় একেবারে লোয়ার লেভেলে আপনাদের পৌঁছে দেওয়া, যেটাতে আপনারা ব্যর্থ হয়েছেন। এটাতে ভারত অত্যন্ত অখুশি এবং যতক্ষণ না পর্যন্ত আপনারা সদর্থক পদক্ষেপ নেবেন, ভারতবর্ষের দিক দিয়ে সমস্ত রকম সাহায্যের আশা আপনারা কিন্তু ছেড়ে দিন। ভবিষ্যতে ভারতবর্ষ আর কোনো রকম সাহায্য কিছু করবে না এবং ইরানের পাশেও দাঁড়াবে না। তাতে পেজেশকিয়ান এবং আব্বাস আরাগাছি দুজনেই জয়শঙ্করের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন যে এই ঘটনা আর দ্বিতীয়বার ঘটবে না। আমরা আজকেই আইআরজিসির কমান্ড্যান্টের সঙ্গে কথা বলছি এবং গানবোটগুলোকে সমস্ত নির্দেশ দেওয়া হচ্ছে ভারতবর্ষের জাহাজ যদি ওখানে চলাচল করে তাতে যেন হামলা না হয়, ভুলেও যেন ওই দিকে না যায়।
বরং তাদেরকে রাস্তা দেখিয়ে নিরাপদে বের করে দেওয়া বা ঢোকানো, এই কাজগুলো ইরান করে দেবে, এই কথা ইরান দিচ্ছে। সুতরাং ভবিষ্যতে এই ধরনের কাজ আর হবে না, এটা আমি কথা দিচ্ছি। মানে এইখানে যা বেরিয়েছে তার সারাংশ আমি পড়ছি, এইখানে যা বেরিয়েছে, তো লাইন বাই লাইন পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে। এইবারে কথা হচ্ছে যে আমরা তো আপনাদের কাছে তেলও নিচ্ছি, আপনাদের কাছ থেকে তেল নেব আপনাদের কাছে ডলার দিয়ে। আমরা তো আপনার কাছে বাটার সিস্টেমে করছি না, যে আপনি আমায় তেল দিলেন আমি বাটার সিস্টেমে আপনাকে আমি চাল দিলাম, তাও তো আমরা করছি না। আমরা সাহায্য পাঠাচ্ছি, এবং আপনাদের টাকার দরকার বলে কিন্তু আমরা মানে এতে কিন্তু আমাদের লোকাল কারেন্সিতে আপনাদেরকে আমরা পেমেন্ট করছি। এখন তো যা আপনাদের কাছে তেলও নেওয়া যাবে না, তখন পেজেসকিয়ান বলেন, মানে টেলিফোনে বলেন যে আপনারা যেখান থেকে তেল নিয়ে যাবেন, এখানে তো আমেরিকা বসে আছে, তারা বলছে জাহাজ ইরান থেকে তেল নিলে পরে তারা জাহাজে হামলা করবে। তখন জয়শঙ্করজি বলেছেন যে আমেরিকার ব্যাপারটা আপনি ছেড়ে দিন, আমেরিকার সঙ্গে আমরা বুঝে নেব। আমেরিকা আমাদের উপর হামলা করবে কি করবে না, হামলা করলে তার কি ব্যাকল্যাশ হবে, তার কি ক্ষতিপূরণ হামলাকে আমেরিকাকে দিতে হবে, এবং ভারতের সঙ্গে সম্পর্ক তার কোন জায়গায় গিয়ে ঠেকবে, সেটা তো ভারতবর্ষ বুঝে নেবে। আপনাদের থেকে তেল নেব, আপনাদের সাহায্যও করব, তেল কিন্তু আমরা নগদে কিনবো, আপনাদের সাহায্যও করব, কিন্তু আপনাদের কথা দিতে হবে ভারতীয় জাহাজ যত ওই হরমুজ দিয়ে আসবে যাবে, তাতে ভারতের জাহাজের উপর কোনো ডিস্টারবেন্স হবে না, এই কথা আপনাদের দিতে হবে। পেজেসকিয়ান এবং আরাগাছি দুজনেই এই বক্তব্যে সমর্থন জানিয়েছেন। এবার উল্টো দিকে দেখুন, আর একটা এবার দ্বিতীয় একটা শান্তি বৈঠকের আবার একটা প্রচেষ্টা হচ্ছে, যদিও শান্তি প্রতিষ্ঠা হবে না, আমি আপনারা বলে রেখে দিচ্ছি, কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না। কারণ ওই যে বলেছি না, বাইজির ঘরে কখনো সম্বন্ধ হয় না, পাকিস্তান হচ্ছে বাইজি, তার ঘরে সম্বন্ধ হবে কি করে। হুমকি দিয়েও ভান্সকে বৈঠকে পাঠাচ্ছেন ট্রাম্প। হুমকি দিয়েও শান্তি বৈঠকে পাঠাচ্ছে ভান্সকে, জেডি ভান্সকে। যেখানে হুমকি আলোচনার আগেই যেখানে হুমকি চলে, মানে হুমকির বার্তা চালাচালি হয়, সেখানে কি আলোচনা সফল হয়? আপনারাই বলুন। আমি দাদাগিরি করে আগে হুমকি দিতাম, না হলে পরে আমি একদম তোমার দেখে নেব, আর ইরান এমনি ক্ষেপে আছে যে আমাদের তো হারানোর কিছু নেই, আমাদের এখন অস্তিত্বের লড়াই, সুতরাং আমরা মানব না। তো এই যে এখন ট্রাম্প যে জিনিসগুলো করে চলেছেন, তাতে পৃথিবীর অবস্থা কিন্তু আরও খারাপ হবে। ভারত হয়তো তেল গ্যাস সমস্ত কিছু ব্যবস্থা করে নিল, ভারতের আর সমস্যা রইল না। হ্যাঁ, এখন কাতারের ওখানে এখন যে গ্যাসের শোধনাগার যেগুলো রয়েছে, তৈল শোধনাগার রয়েছে, সেগুলোর কি অবস্থা, এখন কাতার দিতে পারবে কিনা, কাতারের সঙ্গে এখন যোগাযোগ করা হচ্ছে। যদি কাতার দিতে পারে, তাহলে পরে আমাদের এখান থেকে জাহাজ যাবে, গিয়ে এলপিজি এলএনজি দুটোই নিয়ে আসবে। তেল তো আমরা ইরান থেকেও নিচ্ছি, রাশিয়া থেকেও দিচ্ছি, দরকার হলে আমরা আমেরিকা থেকেও নেব, কোনো এদিকে আমাদের কোনো রকম মানে অচ্ছুতগিরি নেই। আমরা সবার থেকে তেল নেব, আমরা কিউবা থেকে তেল দিচ্ছি, আমরা ভেনেজুয়েলা থেকে তেল নিচ্ছি, সবার থেকে তেল নিচ্ছি। তো এখন যেটা অবস্থাটা দাঁড়ালো, সেটা হচ্ছে ভারতবর্ষের জাহাজ আপাতত নির্বিঘ্নে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে, এবং যদি কাতার এবং কুয়েত তারা যদি
এলএনজি, এলপিজি যদি সরবরাহ করতে পারে, তাদের শোধনাগারগুলো যদি অটুট থাকে, কথা বলা হচ্ছে, তাহলে আমরা আবার ওখান থেকে গ্যাসও নিয়ে আসতে পারবো। সেখানে পার্শ্ববর্তী দেশগুলোকে আমরা তেল এবং গ্যাস দুটোই আমরা দিতে সমর্থ হব বলে মনে করা হচ্ছে। এরকম একটা আশা করা হয়েছে, যদি এই ব্যবস্থা যদি সুষ্ঠুভাবে কমপ্লিট হয়, যদি ওদের কাছে পাওয়া যায়, যদি আনা যায় নির্বিঘ্নে, তাহলে পরে এখান থেকে 17টা জাহাজ পাঠানো হবে। সমস্ত উপসাগরীয় দেশগুলোতে 17টা জাহাজ পাঠানো হবে। 17টা জাহাজ পাঠিয়ে সমস্ত নিয়ে আসা হবে একের পর এক। আর যে দুটো জাহাজ ওপারে মানে হামলার পরে ওপারে আটকে ছিল, সেই দুটো জাহাজ কালকে রাত্রিবেলায় হরমুজ প্রণালী পার হয়ে তারা আরব সাগরে ঢুকে পড়েছে। এই হলো মোটামুটি খবর। আপাতত ভারতের মনে হচ্ছে তেল এবং গ্যাসের সংকট আপাতত মিটল। কারণ এই যে 6টা উপসাগরীয় অঞ্চল, তারাও তো মাল বেচতে পারছে না, তাদেরও টাকার দরকার। এখন যদি ভারত খদ্দের আসে, তাহলে তাকে তো বেচতে হবে। সে এখন ডিসকাউন্ট রেটে তেল দিচ্ছে, আমরা ডিসকাউন্ট রেট প্রাইসে পাচ্ছি, আমাদের খরচ কিছুটা কমে যাচ্ছে। আগে কি হয় দেখা যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।